আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি হাফিজাস কিচেন অ্যান্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ছাদে এসেছি। ছাদে এসে দেখলাম আমার বরবটি দুটো বরবটি অনেক বড় হয়ে গিয়েছে। বরবটি দুটো ছিঁড়ে নিলাম। দুটো বরবটি তো আর রান্না করা যায় না। তো আরও ছোট, ছোট হয়েছে কয়টা। আপাতত দুটো নিয়ে রেখে দিব। আরও কয়েকটা হলে একটা কিছু রান্না করা যাবে বা নুডলসে দিয়ে রান্না করা যাবে। তো নিজের গাছের দুটো বরবটি অনেক, যারা গাছ লাগায় তারা জানে। আর বেগুন গাছে আলহামদুলিল্লাহ দুটো বেগুন হয়েছে। তো এখানে সব গাছগুলো দেখুন, আমার আলহামদুলিল্লাহ দুটো লাউ গাছ লাগিয়েছে, মাশাআল্লাহ লাউ গাছ দুটোর গ্রোথ অনেক ভালো হচ্ছে। তো এখানে ড্রাগন গাছ লাগিয়েছি। তো এতদিন দেখেছি ড্রাগন গাছগুলোর কোনো গ্রোথ হচ্ছে না। এখন দেখছি মাশাআল্লাহ ভালোই কাণ্ড বের হচ্ছে। আসলে যখন যেটার সিজন তখনই সেটা সেরকম গ্রোথ নিবে। তো আর এই যে আমি আলু গাছ লাগিয়েছি, হলাম আলু গাছগুলো দেখি কিরকম হলুদ হলুদ হয়ে গিয়েছে, আর উপর থেকেই দেখছি যে ছোট ছোট আলু বের হয়ে গিয়েছে। তো তারপরে আমি আলু গাছগুলো আজকে উঠিয়ে নিব। তো আলু গাছগুলো উঠিয়ে নিলাম। তো এখন কিন্তু গরম শুরু হয়ে গিয়েছে, আর ফেব্রুয়ারি মাসের খুব উপযোগী একটি মানে খাবার এই যে বাদাম, এটা কিন্তু এখন চাষ করা যায়। এখনই এটা চাষ করার সময়। তো আমি কিছু বাদাম লাগিয়ে দিলাম। তো এখন আজকে আমি আসলে আ এই যে মাটিগুলো শুকিয়ে দিয়েছিলাম গরমের জন্য। সেই মাটিগুলো দিয়েছি। মাটিগুলো শুকানোর প্রায় হয়ে গিয়েছে। তো এখানে ২ বস্তা মাটি, ২ বস্তা গোবর কাঠের গুঁড়া এবং ২ বস্তা গোবর সার নেই, ১ বস্তার মতো গোবর সার বালু মিশিয়ে আমি এভাবে শুকিয়ে ঝুরঝুরো করে নিয়েছিলাম। তো দেখলাম যে মাটির সাথে গোবরের সারটা খুব কম হয়ে যাচ্ছে। তো সেইজন্য আমি আর ১ বস্তা গোবর সার এনে এভাবে একটু শুকিয়ে বালতিতে রেখে দিয়েছিলাম। তো সেটাই একটু শুকিয়ে গিয়েছে, হালকা, হালকা ভেজা, ভেজা আছে। এখন গুঁড়া করা যাবে। বেশি যদি আবার শুকিয়ে যায় তখন কিন্তু আর গোবরটা গুঁড়া করা যাবে না। তো আমি এজন্য এরকম করে গোবরটাকে একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। দেখেন মনে হচ্ছে বাটাবাটি করছি। যাই হোক, এভাবে গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়ো করে নিয়ে তারপরে আমি মাটি, বালু, কাঠের গুঁড়া সব এভাবে একসাথে করে মিক্স করে নিয়েছি। এগুলো কিন্তু কাঠের গুঁড়াগুলোকে কিন্তু আমি ভালো করে পানিতে ভিজিয়ে, ভিজিয়ে একদম তারপর শুকিয়ে নিয়েছি। এখন মাটির সাথে খুব ভালো মিশিয়ে আমি গাছ লাগাতে পারবো। কাঠের গুঁড়াকে ভালো করে একটু ভিজিয়ে, পচিয়ে, তারপরে শুকিয়ে, তারপর মাটির সাথে মিশিয়ে গাছ লাগাতে হয়। তা না হলে কিন্তু দেখা যাবে ফাঙ্গাস লেগে যাবে। কাঠের গুঁড়াটা অনেকটা কোকোপিটের মতো কাজ করে। আমার কাছে কোকোপিট নেই। তো সেইজন্য আমি কাঠের গুঁড়াই মাটির সাথে মিক্স করে লাগাই। কারণ এটা মাটিকে অনেকটা ঝুরঝুরে করে। কাঠের গুঁড়ার তেমন কোনো গুণাগুণ নেই গাছের জন্য। এইজন্যই এটা কাঠের গুঁড়ার সাথে আপনার সমপরিমাণে মাটি এবং গোবর সার মিক্স করতে হবে। শুধু গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিক্স করলেও হয়। আমি সাথে মাটিও মিক্স করে নিয়েছি। এখানে আমি ৩ ভাগ নিয়েছি। ১ ভাগ মাটি, ১ ভাগ গোবর সার এবং ১ ভাগ কাঠের গুঁড়া। এর সাথে সরিষার খোল, হাড় গুঁড়া, শিংকুচি, ডিমের খোসা এগুলো তো আছেই। এগুলো আমি পরে মিক্স করব। আপাতত আমি গোবর সার, মাটি এগুলো শুকিয়ে এভাবে বস্তা ভরে রেখে দিলাম। যখন আমার দরকার হবে বস্তা থেকে বের করে, করে এখন আমি সুন্দর একটা গাছ লাগিয়ে ফেলতে পারবো। মাটিটা ভালো করে প্রস্তুত করা থাকলে পরে আপনি যেকোনো গাছ লাগাতে সুবিধা হবে। এখন যেহেতু গরমের সিজন চলে আসছে, এখন থেকেই কিন্তু গরমের শাকসবজি, ফল এগুলো লাগানো শুরু করলে গরমের শাকসবজিগুলা গরম যখন আসবে তখন পেয়ে যাব। যতটাই পাই নিজের গাছ থেকে অল্প, অল্প করে পেলেও সেটার কিন্তু অনেক সুন্দর একটা তৃপ্তি পাওয়া যায় নিজে হাতে। তারপরে এরকম শহরে গাছ লাগানো, গ্রামে তো লাগানো যায় অনেক মাটি, কিন্তু শহরে টবে এভাবে একটু লাগাতে একটু কষ্ট করতে হবে। তারপরও শহরের দেখা যায় গাছপালা নেই। একটু, একটু করে যদি আমরা সবাইও ছাদে গাছ লাগাই, দেখা যাবে আমাদের অক্সিজেনের চাহিদাও অনেকটা পূরণ হয়ে যাবে। এবং যেহেতু এখন সব জায়গায় কেমিক্যালের ছড়াছড়ি, একটু করেও যদি নিজেরা গাছ লাগিয়ে খেতে পারি অর্গানিক উপায়ে, তাহলেও কিন্তু অনেকটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে, পরিবেশের জন্য ভালো হবে। তো আজকে মাটিগুলো আমি সব প্রস্তুত করে রেখে দিয়ে এখন আমি কিছু কিছু সবজির খোসা শুকিয়ে নিয়েছিলাম। সেটা দিয়ে সবজির খোসাগুলো মাটির সাথে মিক্স করে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম, যাতে লিকুইডটা বেশি বের না হয় আবার নিচ থেকে। তো সেটা আমি ভালো করে নিচে অনেকটা দিয়ে তারপর উপর থেকে আমি এভাবে মাটি দিয়ে বাদামটা আমি লাগিয়ে দেব। এই বাদামটাকে আমি আগের দিন ভিজিয়ে পরের দিন লাগিয়েছি। প্রায় ২৪ ঘন্টার কাছাকাছি আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। একদম ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না। একদম ফুলে উঠেছে ভিজে। তো এখন আমি লাগিয়ে দিচ্ছি।
জানি না হবে কিনা, কখনো লাগাইনি, অভিজ্ঞতা নেই, জীবনের ১ম লাগাচ্ছি। তো এভাবে লাগিয়ে দিয়েছি, একটা দূরে, দূরে এরকম করে লাগিয়ে দিয়েছি। এটা আমি একটা বড় ককশিটের বক্স নিয়েছি। সেই বক্সটায় মাটি দিয়ে লাগিয়েছি। আর লাগাতে, লাগাতে উপরে একটা প্লেন যাচ্ছিল, সেটাও একটু আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। তো তারপরে আমি এই যে এভাবে মাটি বাদামগুলো লাগিয়ে উপর থেকে এভাবে মাটি ছড়িয়ে বাদামগুলোকে এভাবে ঢেকে দিলাম। বেশি একটা মাটি দেইনি, উপর থেকে অল্প মাটি দিয়ে দিয়েছি। এরপর আমি এভাবে পানি দিয়ে দিব। আরেকটা আ ফলের ক্যারেটে আমি এভাবে পালং শাক লাগিয়েছিলাম। যেহেতু শীতের সিজন শেষ, আর পালং শাকগুলো কেন জানি না আমার হয়নি। ১ম লাগাচ্ছি তো অনেক কিছু বুঝি না। আর দেশি পালং শাকের জন্য হয়তোবা হয়নি যেরকম একটা। তো অনেকদিন লাগিয়ে দিয়েছি, বড়ই হচ্ছে না। তো আমি সেজন্য পালং শাকগুলো এভাবে উঠিয়ে সেই বেডটাকে আমি খালি করে একদম মাটিগুলো ঝুরঝুরে, এখানে দেখা যাচ্ছে এই যে গোবর সার জায়গায়, জায়গায় একদম শক্ত, শক্ত মাটি ভিজানোর কারণে একটু ভিজে ঝুরঝুরে হয়ে গিয়েছে। গোবর সারটা আমি ভালো করে হাত দিয়ে আবার ভেঙে, ভেঙে মিক্স করে দিচ্ছিলাম। তো মিক্স করে দিয়ে ভালো করে মাটিটা আমি এভাবে ঝুরঝুরে করে নিয়ে এখানেও আমি কিছু বাদাম লাগিয়ে দিব। তো এখন কিন্তু গরমের সিজন, এখন থেকেই কিন্তু আমাদের গরমের একটু শাকসবজি লাগাতে হবে। এখন কিন্তু অনেক কিছু, যেমন ঝিঙা, দোন্দুল, তারপরে হলো করলা, এগুলো কিন্তু গরমে লাগানো যায় এবং লাউও কিন্তু হয়। আমি যে লাউ গাছ দুটো লাগিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই ভালোই গ্রোথ হচ্ছে। তো এখনও ইচ্ছা করলে লাউ গাছও লাগানো যায় এবং কুমড়া গাছ, সেটা তো লাগানোই যাবে। একটু, একটু করে যদি আমরা ছাদে লাগিয়ে নিজেদের চাহিদাটা মোটামুটি একটু করেও পূরণ করতে পারি, সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু। তো এই যে আমি একটু, একটু যে একদম সিরিয়াল করে আমি বাদামগুলো এভাবে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে উপর থেকে মাটি দিয়ে দিব। তো আপনারাও এরকমভাবে বাসায় চেষ্টা করে দেখতে পারেন। না হলেও এভাবে লাগিয়ে দিবেন মাটিটাকে একদম। আর বাদামের মাটিটা কিন্তু অনেকটা ঝুরঝুরে এবং অনেকটা বালু মিশ্রিত থাকতে হবে। কারণ এটা বালু বেলে দোআঁশ মাটিতেই কিন্তু বাদামটা ভালো হয়। তো এরকম বেলে দোআঁশ মাটি এরকম রেডি করে বাদামটা লাগিয়ে দিবেন। তো লাগিয়ে বাদাম গুলো আমার লাগানো শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে এখানে একটু হারভেস্টিং করব। তো এখানে আমার দুটো বরবটি অনেক বড় হয়ে গিয়েছে। আমি ২-৩ দিন পর ছাদে এসেছিলাম। তো এসে দেখি আমি বরবটি দুটোকে ছোট দিয়ে দেখে গিয়েছিলাম, দেখে অনেকটা বড় হয়ে গিয়েছে। তো বরবটি দুটো আমি আজকে তুলে নিচ্ছি। দেখুন বরবটি দুটো কতটা বড় হয়ে গিয়েছে। তো আরও কিছু ছোট, ছোট বরবটি হয়েছে কিন্তু তোলার মতো হয়নি। আর এই যে দেখুন আমি আলু গাছ লাগিয়েছিলাম। জীবনের ১ম আলু গাছ লাগিয়েছিলাম এবং এটা আমি অনেক দেরি করে লাগিয়েছি। আলুগুলো দেখে না আমার অনেক আফসোস হচ্ছিল যে আমি আরও আগে কেন লাগাইনি এবং আরও কয়েকটা পাত্রে যদি লাগাতাম আমি আরও কিছু আলু পেতাম। কারণ আমি মাশাআল্লাহ ভালোই আলু পেয়েছি। দেখেন কি সুন্দর ছোট, ছোট, মানে আমার দেখে তো মনে হচ্ছে মানে এতটা ভালো লেগেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে নিজে হাতে আলু লাগিয়েছি। আর এটা আমি একদম কাঠের গুঁড়াতেই লাগিয়েছিলাম। তখন কাঠের গুঁড়াটা আমি ভিজিয়েও নেইনি। শুকনো কাঠের গুঁড়া দোকান বা মানে কাঠের দোকান থেকে এনে ওটাতেই আমি লাগিয়ে দিয়েছিলাম। তো সেই কাঠের গুঁড়াটা একদম কি সুন্দর দেখি, মনে হয় কি এটা আর কাঠের গুঁড়াই নেই। পুরা মাটি হয়ে গিয়েছে। ভিডিওতে বোঝা যাচ্ছে না অনেকটা, কিন্তু একদম কালো, কালো মাটি হয়ে গিয়েছে। তো এই যে আমি একটা নুডলসের বড় যে ডিব্বাগুলো সেই ডিব্বায় লাগিয়েছিলাম, সেটা থেকে আস্তে, আস্তে করে ছাড়িয়ে নিলাম। তো এখন আমি এই যে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখেন। মানে আমি কখনো আমি দেখিনি যে আলু কিভাবে হয়। তো আমি নিজে লাগিয়ে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম এবং আল্লাহর কাছে এটাও শুকরিয়া করছিলাম যে আল্লাহ আমাদের জন্য কত সুন্দর সৃষ্টি করে দিয়েছে, যে এরকম মাটির মধ্যে কিছু মানে আলুর যে শেকড়টা বের হয় শীতের দিনে, সেটা কেটে, কেটে লাগিয়ে দিলেই সেই মাটির মধ্যে কি সুন্দর শিকড়ের সাথে, সাথে আলু হয়ে থাকে। আল্লাহর যে কত বড় নেয়ামত। তো এইজন্য না আমাদের সবার একটু গাছপালা লাগানো উচিত। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে শাকসবজি হয়। এটা যদি আমরা না লাগাই তাহলে এটা আমরা আসলে জানতেই পারবো না। আমরা তো এখন সবাই যান্ত্রিক মানে জগতে বাস করছি। প্রকৃতির সাথে আমাদের সেরকম কোনো যোগাযোগই নাই। তো সেইজন্য আমরা যদি এরকম একটু বাগানে বা কোনো এক বারান্দায় যেখানেই একটু জায়গা পাই, যদি এরকম একটু করেও লাগাই, তাহলেও কিন্তু এরকম অনেকটা অভিজ্ঞতাও হবে যে শাকসবজি আসলে কিভাবে লাগালে কিভাবে হয় এবং এটা থেকে অনেক কিছু শেখাও যায় এবং প্রাকৃতিক উপায়ে আমরা কিছু অল্প হলেও একটু কিছু খেতেও পারবো।
এবং একটু বেশি করে হলে আশেপাশের প্রতিবেশীদেরকে একটু গিফটও করতে পারবো। গিফট করতে যারা পছন্দ করে মানে গিফট করার আনন্দ যে কতটা, যারা গিফট করতে পছন্দ করে, উপহার দিতে তারাই আসলে বুঝে। আমার তো এটা খুব ভালো লাগে। তো এই যে দেখুন আমার কতটা আলু হয়েছে। তো আলু হওয়ার পর আবার আলু গাছগুলো, আমি তো সবজির খোসা দিয়েই গাছ লাগাই। তো আলুর গাছগুলো আমি আবার একটা এরকম বালতিতে আর দিয়ে আমি দিচ্ছি। আজকে আমার বাগান থেকে দেখুন কতগুলো আলু এবং ২ টো বরবটি হারভেস্ট করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।